তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকের ভিডিওটি হতে হতে চলেছে সম্পূর্ণ বিগিনারদের উপর। কারণ বিগিনারদের মনে অনেক ডাউট থাকে, সেই ডাউটগুলি ক্লিয়ার করা অনেকটাই প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওটি এনেছি। আর এখানে কিন্তু আমি একটি ডাউট ক্লিয়ার করব, যেটি হচ্ছে আমাদের ক্যারেক্টার ফিঙ্গার। কারণ অনেক যারা বিগিনার, যারা নতুন শিখছে অ্যানিমেশন, তারা কিন্তু ফিঙ্গারগুলি তৈরি করতে পারেন না। অনেক রকম ডিজাইনের কিন্তু হয়, সেটা তাদের মনে কিন্তু ধারণা আসে না যে কিভাবে আমরা তৈরি করবো এই ফিঙ্গারগুলি। তো সেটার আজকে আমরা সলিউশন এনেছি, আর এটাকে আমরা দেখব কিভাবে তৈরি করব, সমস্ত কিছু এই ভিডিও বলবো। তার আগে একটি কথা বলি, কারণ আপনারা অনেক নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে আসছেন, যারা অনেক কিছু বুঝতে পারছেন না, যে ক্যারেক্টার কিভাবে আনলেন, ইমেজটিকে কিভাবে আনলেন, লেয়ারে কিভাবে বডি পার্টগুলি সাজালেন। অনেকটি কিন্তু অনেক আপনাদের মনে ডাউট থাকছে, সেই ডাউটগুলি আমি একটি মানে ক্লিয়ার করার চেষ্টা করবো, সেটি হচ্ছে প্লে লিস্টের মাধ্যমে। কারণ আমি অলরেডি ভিডিওগুলি দিয়েছি, সেই ভিডিওগুলি হয়তো আপনারা খুঁজতে একটু অসুবিধা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে। তো আমি একটি মানে 4টি প্লে লিস্ট তৈরি করবো, যেখানে 1 নাম্বার যে প্লে লিস্টটি আমার হবে, সেটি হবে বিগিনারদের উপর। সেখানে মানে বেসিক লেভেলের যে অ্যানিমেশনগুলি হয়, আমি যেই নিয়মে শেখাচ্ছি, সেই অ্যানিমেশন ভিডিও টিউটোরিয়ালগুলি আপনারা কিন্তু সেই প্লে লিস্টটি পেয়ে যাবেন। আর 2 নাম্বার যে আমার প্লে লিস্টটি, সেটি হচ্ছে আমার ফ্লিপা ক্লিপ, যেখানে আমি অ্যানিমেশন শেখাই। সেই অ্যানিমেশন টিউটোরিয়ালগুলি কিন্তু ফ্লিপা ক্লিপ যে আমার প্লে লিস্ট, সেখানে কিন্তু প্রত্যেকটি ভিডিও কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন। আর 3 নাম্বারে যে আমার মানে প্লে লিস্টটি আছে, সেটি হচ্ছে আমার আইবিএস পেন্টেক্স, যেখান থেকে আমি যে কোনো ক্যারেক্টার ডিজাইন করি, বা অনেক কিছু কিন্তু অবজেক্ট সেখান থেকে আমি তৈরি করি। তো সেই ভিডিওগুলি কিন্তু সেখানে থাকবে। আর 4 নাম্বারে যে আমার প্লে লিস্টটি হবে, সেটি হচ্ছে পাওয়ার ডাক্তার, যেখানে আমি এই কার্টুন ভিডিওগুলি এডিট করি। সেই প্লে লিস্টটি কিন্তু সেখানে থাকবে। আপনারা সেইগুলি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, আমার চ্যানেলে অ্যাড হবে এই প্লে লিস্টগুলি। তো আপনারা একটু ধৈর্য রাখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভালো কিছু কমেন্ট করুন, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন। কারণ আপনার একটা ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এখানে আমি কিন্তু একটি সাদা পেজ নিয়ে নিয়েছি, আর এখানে যদি লেয়ারে ক্লিক করি আমরা, তো এখানে কিন্তু আমি আগে থেকে একটি কি করেছি, একটি ইমেজ কিন্তু এখানে আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই ইমেজটি যদি একটু অন করি হাইট থেকে, তো এরকম কিছুটা কিন্তু আমাদের ইমেজটি আছে, ঠিক আছে। এই ইমেজটি দেখছেন অনেকগুলি কিন্তু ফিঙ্গার এখানে আছে, ঠিক আছে। আপনারা যদি ফিঙ্গার আঁকতে চান, যারা নতুন অ্যানিমেশন শিখছেন, তারা কিন্তু এইভাবে একটি ইমেজ নিয়ে নিবেন, ঠিক আছে। কারণ আপনারা নতুন শিখছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অতটা ধারণা বা অভিজ্ঞতা নেই যে কিভাবে আপনারা যেকোনো ফিঙ্গারের যে শেপগুলি, বডি শেপটি কিভাবে হবে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। সেক্ষেত্রে আমি বলব এটা একটা বেস্ট উপায়, যে এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু যেকোনো ফিঙ্গার যেরকম ডিজাইনে কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। আর প্রফেশনাল যারা, তারাও কিন্তু এইরকমই ট্রিকগুলি ব্যবহার করে, আর কিন্তু আমাদের যেই ফিঙ্গারগুলি তৈরি করে, ঠিক আছে। তো আর এটা আপনারা পাবেন কোথায়? এটা হচ্ছে মেইন কথা। কারণ এই ইমেজটি আপনারা পাবে কোথায়? তো এই ইমেজটি পাবে আপনারা গুগলস এ গিয়ে যদি সার্চ করেন 2D ফিঙ্গার ইমেজ বলে, তাহলে কিন্তু অটোমেটিক অনেকগুলি আপনারা কিন্তু আ ইমেজ পেয়ে যাবেন, ঠিক আছে? অনেক ডিজাইনের কিন্তু আপনারা ইমেজ পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা সার্চ করে যে আপনার ইচ্ছামত যেটাই ভাল লাগবে, যে ইমেজটি মানে যেই বডি মানে ডিজাইনের যেই ফিঙ্গারগুলি, সেটি আপনারা ডাউনলোড করে কিন্তু এখানে কিন্তু আনবেন, আর এটাকে তৈরি করবেন, ঠিক আছে? আর অনেকে বলতে পারে যে এই মিষ্টিকে কিভাবে আমরা আ আইবিএস পেইন্টেক্স এ আনবো। তো আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে নতুন আসছে, তারা কিন্তু কমেন্ট করছে। তো এখানে আমরা লেয়ারে ক্লিক করার পর এই যে ক্যামেরা অপশনটি আছে, সেখানে আমরা যদি টাচ করি, তাহলে কিন্তু আমাদের গ্যালারি খুলে গেল, ঠিক আছে। এখানে যদি আপনারা একটু স্ক্রল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যালারি খুলে যাবে। এখান থেকে আপনারা খুব সহজে ইমেজটিকে এখানে আনতে পারবেন, ঠিক আছে। তো বোঝাতে পেরেছি? তো এখানে যদি আমরা এই ফিঙ্গার গুলিকে যদি তৈরি করতে হয়, তাহলে কি করব? এখানে লেয়ারে যাই। যাওয়ার পর আমরা ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, যেখানে আমাদের কিছু নেই, একদম ফাঁকা ফ্রেম। সেই আমরা লেয়ারটিকে সিলেক্ট করব এখানে, ঠিক আছে? করার পর আমরা এখানে এই যে ফিঙ্গার গুলি, এগুলির মধ্যে আমরা কিন্তু যেকোনো কয়েকটি মানে ফিঙ্গার মানে তৈরি করব, ঠিক আছে? সবগুলোই কিন্তু তৈরি করা সম্ভব না। কারণ অনেকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা শুধু আপনাদের বোঝানোর জন্য কয়েকটি আমরা কিন্তু ফিঙ্গার তৈরি করে দেখাবো আজকে, ঠিক আছে? তো এখানে আমরা যদি চয়েস করি, তো আমি একদম নরমাল যেভাবে আমরা করি, মানে ধরুন একদম নরমাল যেই
ফিঙ্গারটি সেটা কোনো যাতে আপনার না পরিশ্রম লাগে ওইভাবে আপনারা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু দেখাবো। ঠিক আছে? তো এখানে আমরা এই যে ফিঙ্গারটি দেখুন একটু জুম করলাম। এই যে আমাদের এই ফিঙ্গারটি, এই ফিঙ্গারটিকে আমরা তৈরি করব। ঠিক আছে? এখানে কিন্তু কোনো মানে ঝামেলা নেই। ঠিক আছে? একদম একই লেয়ারে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো এখানে যদি আমরা এটা দেখি এখানে আমাদের বিজয় ক্রাফট টুলটি সিলেক্ট আছে। ঠিক আছে? সবকিছু কিন্তু আমি আগে থেকে সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে? যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন কি ব্রাসলেট করতে হবে, কেমন কি বা আমরা যে স্টক লাইনটি সেটা রাখতে হয়। সবকিছু কিন্তু আমি ডিটেইলস এ বলি সেই ভিডিওগুলি। তো এখানে আর বলছি না অতটা ডিটেইলস এ। ঠিক আছে? তো এখানে আমরা একদম নরমাল যেই আমাদের ফিঙ্গারটি সেটা আমরা আগে তৈরি করব। তারপরে আমরা একটু হার্ড যেই ফিঙ্গারটি সেটা আমরা তৈরি করে দেখাবো। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এখানে একটি ডট নিব। ঠিক আছে? নেয়ার পর এখানে একটি ডট আর চাইলে একটু আপনার এখানে একটি ডট নিয়ে এখানে একটু ডট নিবেন। ঠিক আছে? এইভাবে একটু কার্ভ আছে। এখানে রাইট এ ক্লিক করবেন। ঠিক আছে? করার পর এখানে একটি ডট নিবেন। নেয়ার পর এখান থেকে, এখান থেকে একটি ডট নিবেন। ঠিক আছে? নেয়ার পর আপনি চাইলে এখানেও এইভাবে দেখাতে পারেন। নাহলে কিন্তু রাইট এ ক্লিক করেও দেখাতে পারেন। ঠিক আছে? তো আমি এভাবেই দেখাচ্ছি। কারণ অতটা ডিটেইলস এ না আঁকলেও চলবে। আমাদের কাম চলার মতন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এখানে আমরা এভাবে রাইট এ ক্লিক করব। এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর এভাবে কিন্তু আমরা দেখাবো। ঠিক আছে? এই যে ফিঙ্গারটি এটি আপনারা যখন টকিং অ্যানিমেশন করেন সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনারা দেখাতে পারেন। অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফিঙ্গার এই ফিঙ্গারটি। ঠিক আছে? তো এটাকে হালকা একটু উপরের দিকে নিয়ে যাবেন। নেওয়ার পর এখানে একটি ডট নিয়ে আবার এটাকে এভাবে কার্ভ করবেন। ঠিক আছে? এখানে আমরা একটু টেনে দিব এভাবে আর রাইট এ ক্লিক করে দিব। ঠিক আছে? এরপর আমরা কি করব? এখান থেকে একটি ডট নিব। ঠিক আছে? এখান থেকে ডট নিয়ে এইভাবে আমরা যেরকম শেপে আছে সেইভাবেই আপনারা দেখাবো। ঠিক আছে? এরকম করে দেখাবো। এখানে রাইট এ ক্লিক করব। এখান থেকে আরেকটি ডট নিয়ে এটাকে এভাবে আমরা কার্ভ দেখাবো। ঠিক আছে? এখানে হালকা একটু কার্ভ আছে। তো এখানে আমরা স্টপ লাইনটি ছেয়ে যাচ্ছে। তো এভাবে জুম করে কাজগুলো একটু করবেন। ঠিক আছে? অনেকটা কিন্তু বেটার ভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এখানে আমরা এভাবে দেখাবো। এখানে দেখাবো এভাবে। ঠিক আছে? আরেকটি ডট নিলে বেশি ভালো হয় এখানে। তো আমরা ডট ব্যবহার করব। এখানে রাইট এ ক্লিক করব। এরপর এখান থেকে একটি ডট নিব। এভাবে আমরা আরেকটু নিচে করব। এভাবে। ঠিক আছে? এভাবে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এরপর আমরা কি করব? এখান থেকে একটি এভাবে লম্বা টান মারবো। ঠিক আছে? হালকা একটু এভাবে। এভাবে দেখাবো। রাইট এ ক্লিক করব। এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা আগে এই যে ফিঙ্গারটি এটা আমরা কিন্তু তৈরি করব। ঠিক আছে? এভাবে। এখানে রাইট এ ক্লিক করব। করার পর এখানে একটু আমাদের দেখাতে হবে ভাঁজ টাইপের। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। এখান থেকেও হালকা একটু দেখাতে হবে এভাবে। এখানে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? আর এখানে আরেকটি দাগ আছে আমাদের। এভাবে কিন্তু আমরা তৈরি করে নেব। ঠিক আছে? অনেকটাই সহজভাবে কিন্তু আমি এটাকে তৈরি করে নিলাম। ঠিক আছে? এখানে যদি আমরা এই যে ১ নাম্বার লেয়ারটি এটাকে যদি হাইড করি কিছুটা আমাদের এইরকম কিন্তু ফিঙ্গারটি তৈরি হয়েছে। ঠিক আছে? যে কথাটি বললাম আগে যে আপনারা টকিং অ্যানিমেশন এর ক্ষেত্রে কিন্তু এইরকম ফিঙ্গার আপনারা ব্যবহার করতে পারবেন। যখন ক্যারেক্টারটা কথা বলার সময় হাতটি সামনের দিকে আনবে তখন কিন্তু এভাবে আপনারা কিন্তু ফিঙ্গারটিকে রাখতে পারেন। ঠিক আছে? আমি কিন্তু অনেক কটি ভিডিও এই ফিঙ্গারটি ব্যবহার করেছি টকিং অ্যানিমেশন এর ক্ষেত্রে। আপনারা চাইলে সেই ভিডিওগুলি কিন্তু দেখতে পারেন। ঠিক আছে? আর এটা যদি আপনারা কালার করতে চান তো আমি একটাই কথা বলব, এখন আপনারা কালার করবেন না। ঠিক আছে? যখন ফিল্টার ক্লিপে নিয়ে যাবেন তখন যদি আপনারা কালারটা করেন অনেকটা কিন্তু ভালো হবে, আপনার জন্য সুবিধা হবে। কারণ ধরুন একই ক্যারেক্টার তো এই যে ফিঙ্গারটি আপনি তৈরি করলেন, এই ফিঙ্গারটি কিন্তু আপনি একটি ক্যারেক্টারের জন্য তৈরি করলেন না। মাল্টিপল ক্যারেক্টারের জন্য তৈরি করলেন। ঠিক আছে? কারণ এই ফিঙ্গারটি আমরা যেকোনো ক্যারেক্টারে মানে লাগাতে পারবো সেইভাবে আমরা তৈরি করে নিলাম। ঠিক আছে? আর যদি এটাতে আমরা কালার করে দিই সেক্ষেত্রে কি হবে? ক্যারেক্টারের যে কালারের যে বডিটি সেটি কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। কারণ ক্যারেক্টারের যে কালারটি আর ফিঙ্গারের যে কালারটি সেটি দুটি কিন্তু আলাদাভাবে হবে। ঠিক আছে? কখন কোন ক্যারেক্টারের কেমন কালার হবে আপনি কিন্তু কখনোই ধারণা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এটাকে এভাবে রাখবেন। আর যখন আপনাদের প্রয়োজন হবে এই ফিঙ্গারটি তখন সেটাকে নিয়ে গিয়ে ফিল্টার ক্লিপে হোক বা আপনারা এই যে আইবিএস পেইন্ট সেখানেই হোক আপনারা কিন্তু কালার করতে পারবেন। ঠিক আছে? পিকার নেট। এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু আমরা এই যে কালার অপশন এ গেলাম, যাওয়ার পর এখানে কিন্তু আমরা পিকার খুঁজে নিব। ঠিক আছে? এখানে যদি আমরা দেখি তো এখানে না সরি তো এখানে আমাদের কথায় আছে এখানে পেন টুলে যাবেন। এখান থেকে আপনারা কিন্তু পিকার নিয়ে কালারটিকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো এখানে কোন কালার নেই। আমি কিন্তু সিলেক্ট করতে পারছি না ওই কারণে। তো এটাকে আমরা এভাবেই ছেড়ে দিই। এরপর আমরা কি করব? এটা যে আছে আমাদের এটাকে হাইড অন করি আগে। ঠিক আছে? এটাকে অন করলাম। এখন আমরা একটু এর থেকে একটু মানে কঠিন যেই আমাদের ফিঙ্গারটি আপনারা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমরা দেখব। ঠিক আছে? এখানে যদি একটি কঠিন যদি আমি দেখাই ফিঙ্গার এখানে যদি কোনো কিছু যদি ধরে থাকবে সেইরকম যদি ফিঙ্গার দেখাই, তো
তো সেক্ষেত্রে কিন্তু এই ফিঙ্গারটি আছে। ঠিক আছে? এই ফিঙ্গারটি কিন্তু আমি অনেক কটি ক্যারেক্টারে ব্যবহার করেছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা এই ফিঙ্গারটি কিভাবে আঁকবো? তো এখান থেকে আমরা এখানে ব্রাশটি আমার সেটি সিলেক্ট আছে। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে ডট দিব, এভাবে ডট দিব। ঠিক আছে? সেম প্রসেসেই কিন্তু আমরা এটাকেও তৈরি করব। ঠিক আছে? আগের নিয়মেই আমরা তৈরি করব। খালি একটু চেঞ্জ হবে কি? এই যে উপরের যে ফিঙ্গারটি সেগুলি আমরা তৈরি করব না। ঠিক আছে? এইভাবে আমরা এভাবে হাতের ভিতর দিয়ে কিন্তু আমরা এভাবে দেখিয়ে দিব। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা তৈরি করে নেব। এখন কিন্তু ফিঙ্গারটি দেখতে অতটা ভালো লাগছে। তো এখন কিন্তু ভালো লাগবে না। কারণ এখানে দেখছেন স্টক লাইনটা কিন্তু উপর দিয়ে আমি নিয়ে গেছি। ঠিক আছে? আর এটা নিয়ে যাওয়ার একটি কারণ আপনারা বুঝতে পারেন দাঁড়ান। এইরকম কিন্তু ফিঙ্গারের আমি ভিডিও কিন্তু দিয়েছি। ঠিক আছে? আপনারা দেখবেন যে কিভাবে হাত দিয়ে যেকোনো অবজেক্ট ধরছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফিঙ্গার গুলিকে ব্যবহার করতে পারি মুঠ হিসাবে। ঠিক আছে? ধরার ক্ষেত্রে। আর কিভাবে যেকোনো একটি বস্তু আপনারা ধরাবেন সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদাভাবে এটিকে ট্রিক লাগিয়ে করি। ঠিক আছে? তো এখানে আবার লেয়ারে যাব। যাওয়ার প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিব। ঠিক আছে? নেয়ার পর এই লেয়ারে আমরা কি করব? এই ফিঙ্গারটিকে তৈরি করব। ঠিক আছে? এখান থেকে একটি ডট নিব, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। ঠিক আছে? আরেকটি ডট নিয়ে এইভাবে রাইট এ ক্লিক করব। এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এই যে শেপে আছে আমাদের ফিঙ্গারটি সেভাবে কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? এভাবে আমরা এখানে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এরপর আমরা কি করব? এখান থেকে একটি ডট নিব। দাঁড়ান। এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা এভাবে, এভাবে, এভাবে। ঠিক আছে? তার যে বুড়ো আঙ্গুলটি সেটাও আমরা এভাবেই তৈরি করে নেব। এখানে রাইট এ ক্লিক করব। এখান থেকে হালকা একটু এভাবে আমরা দেখাবো। ঠিক আছে? দাঁড়ান। এটাকে কেটে দিই। এভাবে। ঠিক আছে? এরপর আমরা কি করব? এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা দেখাবো। ঠিক আছে? এখান থেকে এভাবে আমরা এভাবে। ঠিক আছে? এখানে আমরা রাইট এ ক্লিক করব। করার পর এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আর এখানে রাইট এ ক্লিক করব। এখান থেকে এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব এভাবে। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করলাম। এরপর এখান থেকে একটি ডট নিয়ে আর এখান থেকে এইভাবে একটি স্টক লাইন টেনে এটাকে আমরা কমপ্লিট করবো। এখানে আরেকটি ফিঙ্গার হলে বেশি ভালো হয়। তো আমরা এইভাবেই এড করে দিচ্ছি। ঠিক আছে? কারণ এখানে ৩ টি ফিঙ্গার আছে। তো আমরা এভাবে একটি এক্সট্রা ভাবে এড করে দিলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব? আবার লেয়ারে যাব। এখানে ২ নাম্বার লেয়ারে সিলেক্ট করব। এখান থেকে দেখবেন ভিতরে অনেক ভাঁজ আছে। ঠিক আছে? এভাবে আমরা এটাকে দেখাবো। ঠিক আছে? এখানে আমরা এভাবে দেখাবো। এভাবে। ঠিক আছে? আর কিন্তু এখানে আমরা কিচ্ছু করব না। ঠিক আছে? এখন যদি এটাকে হাইড করি, কিছুটা আমাদের এইরকম ফিঙ্গারটি তৈরি হয়েছে। তো এখন দেখতে ভালো লাগছে না। কারণ এটি আমরা কালার করব। তখন অনেকটাই বেটার লাগবে। কিন্তু আমি তো বললাম আপনাদের যে কালার করবেন না। নাহলে কিন্তু একটি ক্যারেক্টারে মানে কালার মিসম্যাচ হয়ে যাবে। মানে ক্যারেক্টারের যে বডির কালার আর যে ফিঙ্গারের কালার সেটা কিন্তু মানে মিলবে না। সেক্ষেত্রে কিন্তু ভিন্ন টাইপের ফিঙ্গার লাগবে। আর ক্যারেক্টারটা অতটা মানে বেটার ভাবে ফিঙ্গারটি এড হবে না ক্যারেক্টারের সাথে। ঠিক আছে? আপনি যদি কালার করতে চান কোনো ব্যাপার না, করতে পারেন। তো তাও আপনাদের যদি একটু দেখাই আমি। কালার করে তো এখানে যদি আমরা এই কালারটি সিলেক্ট করি। ঠিক আছে? কালারে সিলেক্ট করার পর আমরা এই যে অংশে এই কালারে মানে যেই স্কিনের কালার সেইরকম আমরা একটি কালার সিলেক্ট করলাম। এখানে আমরা কি করব? এখানে লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পর এটাকে হাইড করি ৩ নাম্বার লেয়ারটিকে। ঠিক আছে? এখানে আমরা কি করব? এই যে ফাঁকা অংশটি এটাকে আমরা আগে গ্যাপটিকে পূরণ করি এভাবে। করার পরে এখানে রাইট এ ক্লিক করব। এখান থেকে আমরা আ বাকেট টুলটি নিয়ে এখানে ফিল করে দেব। ঠিক আছে? এরপর আমরা কি করব? ২ নাম্বার লেয়ারটিকে হাইড করব। ৩ নাম্বার লেয়ারে যাব। এখানে অন করব এটাকে। আর এখানে আমরা পেন টুলে যাই আগে। ঠিক আছে? পেন টুলে গিয়ে আমরা এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করি। এই যে আমাদের মানে এক্সট্রা অংশগুলি মানে ফাঁকা হয়ে আছে সেগুলিতে যাতে কালার গুলি না বার হয় সেক্ষেত্রে আমরা এভাবে করব। ঠিক আছে? এরপর আমরা কি করব? বাকি টুলটি ফিল করে এভাবে আমরা কিন্তু ফিল করে দিব। ঠিক আছে? এরপর যদি ২ নাম্বার লেয়ারটি আমরা অন করি তাহলে দেখবেন অনেকটা কিন্তু বেটার ভাবে কিন্তু বোঝা যাচ্ছে। দেখছেন? অনেকটা কিন্তু পারফেক্ট হয়েছে। আপনি চাইলে যেকোনো বস্তু কিন্তু এখানে মানে লাগাতে পারেন। ঠিক আছে? তো আমি একটা অবজেক্ট এখানে নিয়ে আসি তাহলে আপনারা আরো বেটার ভাবে বুঝতে পারবেন। তো আমরা ক্যামেরায় গিয়ে এখানে আমাদের গ্যালারি খুলে গেল। এখান থেকে আমরা একটু স্ক্রল করব। তো স্ক্রল করি এভাবে। তো আমরা পেয়ে গেছি এটাকে আমরা ক্লিক করব আর এখানে ডান করে দেব। ঠিক আছে? তো অটোমেটিক কিন্তু আমার এখানে চলে আসলো। ঠিক আছে? এই বস্তুটি। তো এটাকে আমরা সিলেক্ট করি আর এখানে ক্যানসেল করি। ঠিক আছে? এরপর আমরা কি করব? এই যে ফিঙ্গারটি এটাতে যদি আমরা এড করি এটাকে কিভাবে এড করব? তো এখানে পেন টুলে গিয়ে এখানে সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? করার পর এটাকে ধরুন আমি রোটেট করি এভাবে। ঠিক আছে? এভাবে রোটেট করে এখানে আমরা এড করব। ঠিক আছে? এভাবে ধরে থাকবে আমাদের ফিঙ্গারটি। ঠিক আছে? এখানে আমরা এড করে এটাকে ছেড়ে দিব। আর লেয়ারে যাব। ঠিক আছে? লেয়ারে যাওয়ার পর এই যে ৩ নাম্বার লেয়ারটি এটাকে উপর দিকে আনবো। ৪ নাম্বার লেয়ার যেখানে ৩ নাম্বার লেয়ার যেটাই আমাদের যেটি বস্তু আছে মানে অবজেক্টটি আছে
সেটি কিন্তু মাঝখানে থাকবে, আর ২ নাম্বারে কিন্তু তার নিচের অংশটি থাকবে। দেখেন এখানে কিন্তু এখন আপনারা দেখুন কোদালটি আমার ধরে রয়েছে, ঠিক আছে? আমাদের ফিঙ্গারটি। তো আপনারা কিন্তু এইভাবে যেকোনো অবজেক্টকে এইভাবে কিন্তু ধরাতে পারবেন ফিঙ্গারে, ঠিক আছে? তো আপনাদের এই ট্রিকটি কিন্তু ব্যবহার করতে হবে। আর এই যে অংশটি দেখছেন এটাও আপনারা যদি কালার করেন, কালার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাও কালার করে দিচ্ছি। তো ২ নাম্বার লেয়ারে গিয়ে এখানে আমরা একটি বাউন্ডারি টেনে নিব যাতে কালারটি বার না হয়। আর সেম প্রসেস সবগুলি, ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব, এখানে আমরা বাকেট টুলে ফিল করে দেব, ঠিক আছে? এখানে একটি ফিল করব। দেখছেন অনেকটা সুন্দরভাবে কিন্তু আমাদের এই যে ফিঙ্গার গুলি তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো আপনারাও কিন্তু এখানে যদি অনেকগুলি ফিঙ্গার আছে, এই যে ৪ টি আমরা দেখছেন, এখানে কিন্তু অনেকগুলি ফিঙ্গার আছে, ঠিক আছে? আপনি কিন্তু যেভাবে আমি আপনাদের করে দেখালাম ২ টি প্রসেস, আপনারা কিন্তু প্রত্যেকটি কিন্তু এভাবে আপনারা তৈরি করার চেষ্টা করুন। তাহলে কিন্তু অনেকটাই বেটার ভাবে কিন্তু এভাবে আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এখানেই তো আশা করছি আপনারা বোঝাতে পেরেছি আপনারা কিভাবে যেকোনো ক্যারেক্টার ফিঙ্গার তৈরি করবেন খুব সহজে। তো এই ভিডিও কিন্তু বললাম। তাও যদি আপনার কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর প্লে লিস্ট গুলি আমার খুব তাড়াতাড়ি আসছে ৪ টি প্লে লিস্ট। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো কিছু কমেন্ট করবেন যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।